লাজুক লাজুক হাসি, মনটা বড় খুশি। তাদের এইগুলো সব খুলেছি, এইগুলো পরিষ্কার করব। কেমন কালো কালো হয়ে গেছে দেখো বন্ধুরা। এটা আমার মেজগার, এই দুটো, এইগুলো আমার বরকার দেখো। আর আমার লালা সোনার এইগুলো, আমার লালা ছোট, ওকে দেখতে বড় লাগে। আর এই বাঁশিগুলোর উপর, আরে এইখানে এমন বাজে জল গো, ওই জন্য এত কালো হয়ে যাচ্ছে, না হলে এত কালো হয় না। আর সোনাদের অঙ্গরাগও করবো, দেখো সব কিছু বার করেছি। এই যে আমার সোনা, দেখো না সোনাদেরকে কেমন কেমন লাগছে, সব খুলে দিয়েছি তো, সবসময় পরে থাকে তো যেন কেমন লাগছে। তারপর দেখো না সব কিছু কেমন উঠেও গেছে। অঙ্গরাগ করবো, এই যে স্নান করাবো, স্নান করানোর পর সব কিছু করবো। আর এটাকে আজকে আর পড়াবো না, আজকে এটাকে ঘষে ঘষে একদম পরিষ্কার করব। কাল সোনাদেরকে পড়াবো, কাল একাদশী আছে। চলো স্নান করে নাও, চলো। আর এগুলো ডুবিয়ে রাখবো আজ। এখানে জল ভালো না গো, পুরো কালো হয়ে গেছে দেখো, কেমন কালো হয়েছে। আমার নপুরটাও কালো হয়ে গেছে, আমিও কাল ডুবিয়ে রেখেছি। মানে এমন কালো হয়ে গেছে কি বলবো, একদম বেতবিচ্ছিরি জল। চলো টাটা বাই বাই, রাধে রাধে। সত্যি কথা, বাপিদেরকে কোনো দিন আমি অঙ্গরাগ করাইনি। আমাদের ওইখানে একটা ভাই ছিল, ভাইকে আমি সব সময় ডেকে নিয়ে আসতাম। আর ও খুব সুন্দর অঙ্গরাগ করাই গো, তাই ওকেই ডেকে আনতাম। আর গুজরাটে তো কেউ নেই, আমাকেই করতে হচ্ছে। এইছিলাম যে সোনাদের দেখো আজ অঙ্গরাগ করব। এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবে। আমি তো ভালো করে পারি না, তবু গোবিন্দর নাম নিয়ে করে দিই। এই যে দেখো আমার সোনাদের কেমন লাগছে বলো তো, আমার পাপ্পাদের। আর এখানে দেখো এইগুলো ডুবিয়ে দিয়ে অঙ্গরাগ করলে ভালো হতো। আর তখন তাড়াতাড়ি করছিলাম। আমি কটার সময় বসেছি জানো? 11টার সময়, এখন বাজে 2টো। এতক্ষণ ধরে আমি অঙ্গরাগ করলাম। যাই হোক, একটু তো সময় লাগবেই, এইগুলো অনেকটা ধীরে ধীরে করতে হয়। ওলে বাবা কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, তাই না? সোনাদেরকে এবার সেবা দেবো গো, সকালবেলা খেয়েছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। ওলে বাবালে, ওলে বাবালে। চলো, আমার হাত দেখো, এখানে এই অবস্থা। এইগুলো একটু একটু যেগুলো ছিল আগের, সেগুলো তুলে দিয়েছিলাম। এখানে জল দেখো, ধুয়ে ধুয়ে করি তো একদম কালো হয়ে গেছে। চলো টাটা। শোনা, সবাইকে রাধে রাধে বলতে বলে দাও, বলে দাও রাধে রাধে, হরি বল। এই সোনার প্যান্টটা আমি করিনি, এটা পরে করব, অন্য কালার দেবো। যা হোক অন্য একটা কালার দেবো, এইরকম ব্লু কালার আমার কাছে নেই, তাই এই প্যান্টটা আমি আর আঁকিনি। চলো টাটা। লাজুক লাজুক হাসি, মনটা বড় খুশি। তাই তো, ও বাবা নতুন সেজে আমার সোনারা খুশি হয়ে গেছে, দেখো কেমন হাসছে। বাবা আমার ভীম তো খুব খুশি হয়েছে দেখতে পাচ্ছি। বলে বাবালে আমার গদা দেখো, তোমরা দেখো শুধু, মানে একদম এত হাসছে কি বলবো, খুব খুশি হয়েছে মায়ের হাতে অঙ্গরাগ সেজে। ওলে বাবালে, সত্যি কথা, আমি তো বাড়িতে অঙ্গরাগ করতাম না, আমি এখানে আসা থেকেই এই নিয়ে 2বার করলাম। 2বার না 3বার, একবার একটুখানি করে দিয়েছিলাম, আজ আমি পুরোপুরি করেছি। মানে কিছুই ছিল না, সব কিছু আমি তুলে দিয়েছিলাম। যাই হোক, তোমাদের কেমন লাগছে জানাবে। আমার তো নিজেকে দারুণ লাগছে, মানে আমি ভাবতেই পারছি না সোনাদেরকে আমি সাজিয়েছি। বলে বাবালে আমার মিষ্টি সোনা, বসো, এবার সেবা পাবে, বসো। তাদের সাথে বক বক করে ওদেরকে সেবা দিয়ে আমি ছাদে চলে গেছি। এই পাঁপড়গুলো না আমাকে একটা দিদিভাই দিয়েছিল গো, সেটাই একটু রোদে দিয়েছি। আর এইগুলোও দিয়েছিল, এগুলো না কেমন একটু সেই দেখো পোকা পোকা হয়ে গেছে। আমি তো মানে অনেক দিন আগে একদিন রান্না করেছিলাম, আর করিনি, রেখে দিয়েছি। এবার কালকে কি মন গেল, আমি একবার দেখি দেখি না ওই রকম হয়ে গেছে, তাই রোদে দিয়েছি গো। আর ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভেবেছি রান্না করে গোমাতাকে সেবা দিয়ে দেবো। তোমরা এক্ষুনি ভাববে পোকা হয়ে গেছে সেবা দিচ্ছে, পোকা হয়ে গেছে বলতে আমি একটু আগে লাবিয়ে নিয়ে আসলাম তো, সব কিছু চলে গেছে গো। ভালো করে ধুয়ে এবার রান্না করব, এবার নিজেরা খেলেও হবে। কিন্তু ব্যাপারটা কি, আমার বর একটু অন্য ধরনের গো, যতই ভালো কিছু করে দাও, ও যদি একবার দেখে ফেলে কিছু হয়ে গেছিলো, ও আর খাবেই না। তাই ভাবলাম শুধু নষ্ট করব কেন ফেলিয়ে দিয়ে, বলো, তার থেকে আমি একটু গোমাতাকে সেবা দিয়ে দেবো। বলছিলাম না যে দেখো এদের গয়নাগাটি খুলে দিয়েছি, কেমন একটা লাগছে। আচ্ছা তোমরাই বলো তো, এদেরকে কি গয়নাগাটি পরতে লাগবে? এত সুন্দর লাগছে, গয়নাগাটি আর লাগবে না পরাতে, তাই না বন্ধুরা? তোমরা নিজেরা দেখেই বলো, গয়নাগাটি আর পরাতে লাগবে না। তবে দেখো আমার লালার পায়ের এটা কিন্তু আমি খুলিনি, এই কারণেই খুলতেই পারছিলাম না। আমি আর বলি থাক, সেই পরাতেও আমার দেরি হবে। আর ওটা সেই সোনা দোকান থেকে তিনি পরিয়ে দিয়েছিল, আমি ওটার কোনো দিন খুলিও নি।
তাই আর খুললাম না। দেখো সোনাদেরকে এখন সেবা দিয়েছি, এখানে একটু সুজি বানিয়ে দিয়েছি আজকে। এই যে আমার আরতি হয়ে গেছে সন্ধ্যাবেলায়, সোনারা এখন বসে আছে। ওদেরকে আর জামা কাপড় আমি পরাইনি, এমনিতেই প্রচুর গরম, আর তাছাড়া অঙ্গরাগ করিয়েছিলাম তো আর পরাইনি। খাইয়ে দাইয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে তুলে এই যে একটু বস করিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সেবা দিয়েছি, সন্ধ্যা আরতিটাও সেরে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই কিউটের ডাব্বা। ঠিক আছে, চলো সবাইকে জানাই শুভ সন্ধ্যা, রাধে রাধে, হরি বল।